ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। জানো তো আজকে ঘুমটা ভেঙেছে একটা খুব সুন্দর গন্ধে, মানে নিচের রান্নাঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেটা আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি। তাই চলো দেখা যাক ওরা কতদূর কি রেডি করেছে। আজ তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করব। তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক নিচে। নিচে এসে দেখি বিশাল তোড়জোড় শুরু হয়েছে। আজকে রাধুনি দিদি, তোমরা তো দিদিকে চেনো না, আজকে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দেব। তার আগে আগে সকালের জল খাবারটা খেয়ে নি। আমাদের এখানের খুব ফেমাস বর্গভীমার এই পেটাই পরোটা খুব ভালো বানায় ওরা। এই গরম গরম নিয়ে এসেছে আর খেতে বসেছি। মা একেবারেই পছন্দ করে না সকালে আমরা এই সব জল খাবার খেয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু সবটাই স্পেশাল তাই এগুলোতেও ছাড় দিয়েছে মা। এদিকে এবার শুরু হয়েছে রান্নার প্রিপারেশন। তোমরা কি বুঝতে পেরেছো আজকে কি কি রান্না হতে চলেছে? আজকে দিদির হাতের স্পেশাল বিরিয়ানি হতে চলেছে। আচ্ছা চলো দিদির সঙ্গে একটু পরিচিতি করানো যাক। দিদি হলেন আমার একজন কলিগ আর সর্বগুণে নিপুণ একজন মানুষ। ওনার হাতে জাদু আছে, প্রত্যেকটি রান্না ভীষণ পরিপাটি করে করেন এবং খুব ভালো হয় খেতে। আজ বাড়িতে এসেছে, মা তো খুব লজ্জা পাচ্ছিল যে আমাদের বাড়িতে একজন অতিথি এসেছেন আর ও এসে আমাদের রান্না বানিয়ে খাওয়াবে। দিদি এতটাই মিশুকে যে সবার সঙ্গে মিশে গেছিল। দাদু তো দিদির খুব সুনাম করেছে জানো। তবে এমন একজন মানুষ সুনাম পাওয়ার যোগ্যই বই কি। কথায় আছে যে রাঁধে সে নাকি চুলো বাঁধে। দিদি হলেন সেই কথাটির প্রকৃষ্ট উদাহরণ। আসলেই আমরা কাজবাজ করে নিজেরা দুবেলা কি খাবো সেটা ভাবতেই আমাদের খুব কষ্ট হয়ে যায়। সেখানে দিদি একজন গ্রেড 2 নার্সিং অফিসার, তার পাশাপাশি ওনার একটা বিজনেসও আছে যেখানে উনি নিজের হাতে খাবার দাবার বানিয়ে অফলাইন ডেলিভারি করেন। দিদির হাতের বিরিয়ানির ভীষণ সুনাম, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার সুযোগ একেবারেই হাতছাড়া করলাম না। যারা নতুন নতুন খাবার দাবার বানাচ্ছো তারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অনেক সহজ উপায়ে খুব ভালো বিরিয়ানি বানাবে। তবে দিদির বিরিয়ানি রান্নার পদ্ধতিটা একটু আলাদা, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু। এদিকে বসানো হয়েছে বিরিয়ানির চিকেন কষানোর জন্য, আর অপর দিকে চলছে বেরেস্তা ভাজা, পেঁয়াজের কুচি কুচি করে বেরেস্তা ভাজা চলছে। তবে দেখছি দিদি এই চিকেন থেকে হালকা হালকা করে যেই তেলটি ছাড়ছে একটি বাটিতে করে তুলে রাখছে। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ঠিক এইভাবেই ট্রাই করবে, দেখবে বিরিয়ানি একেবারে ঝরঝরে হবে এবং খুব টেস্টি হবে খেতে। এদিকে পেঁয়াজের বেরেস্তাও রেডি হয়ে গেছে, ওটিকে তুলে রাখা হবে, আর এদিকে চিকেন থেকে তেলটা তুলে নেওয়া হচ্ছে। বাকি চিকেনের গ্রেভিটাকে একেবারে ড্রাই করে ফেলতে হবে। এদিকে দেখো দিদি রান্না করতে করতে চুড়েল দেখছে। দিদি নাকি এই সিরিয়ালটা না দেখলে দিদির মন ভালো থাকে না, তাই দেখছে। এদিকে দেখো রান্নাও চলছে আর ওদিকে সিনেমা দেখাও চলছে। এদিকে একে একে করে আলু আর ডিমগুলো সব ভেজে নেওয়া হবে। তবে এখানে একটা টুইস্ট আছে, যেটা হলো দিদির হাতের স্পেশাল বিরিয়ানি মশলা। দিদি কিন্তু একজন প্রফেশনাল শেফের কাছ থেকে রান্না বান্না শিখেছেন, আর সমস্ত মশলা যেগুলো রান্নাতে ব্যবহার করেন দিদি ওগুলো সব নিজের হাতে বানানো। এগুলো সব উনি শিখেছেন নিজে থেকে। তাই এটা তো কিভাবে বানিয়েছে জিজ্ঞাসা করা হয়নি, কোনো একদিন এটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা যাবে। আপাতত এই জায়গাতে তোমরা ওই সানরাইজের বিরিয়ানি মশলাও ইউজ করতে পারো। তবে এই বিরিয়ানি মশলাটার ফ্লেভারটা ভীষণ সুন্দর। আচ্ছা আর একটা কথা বলে রাখি, এই আলুগুলোকে কিন্তু আসলে ফ্রাই করা হচ্ছে না, জাস্ট হালকা করে কড়াইতে দিয়ে এই বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে এর ভেতরে খুব ভালো করে ফ্লেভার ঢুকে যায়। এদিকে বিরিয়ানির আলু হাঁড়িতে পড়ে গেছে, আর এদিকে আমার বড় এসে গেছে। ওর আজকে ছুটির দিন, একদিনই ছুটি পায়, তাই ও একটু রেডি হয়ে আসতে খুব লেট করে ফেলেছে। আর কি কি নিয়ে এসেছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো। মিষ্টি, চকলেট, এদিকে আইসক্রিম এনেছে, আর বাবা আর ঠাকুমার জন্য ফুল নিয়ে এসেছে। তবে এই যে ও বাবা আর ঠাকুমার জন্য ফুল নিয়ে এসেছে, এই কথাটি কিন্তু আমাকে কখনোই ওকে শিখিয়ে দিতে হয়নি বা বলে দিতে হয়নি। ও এটা নিজের মন থেকে করে থাকে। এর মূল্য যে কত বেশি তা আমি বলে বোঝাতে পারবো না। এই মানুষটির আগমনে আমার জীবনটা আরো সুন্দর হয়ে উঠেছে। আমি এমন একজন জীবন সঙ্গী সত্যিকারের পেয়েছি যে আমার বাড়ির ভীষণ যত্ন করে।
কোনোদিন কোনো কিছু বলার আগেই ও সবটা বুঝে নেয়, তাই জন্যই হয়তো বলে থাকে সোলমেট। ও সত্যিকারের আমার সোলমেট। যাই হোক, এবার বিরিয়ানির প্রিপারেশনে আসা যাক। এইদিকে দেখো, খোয়া ক্ষীরগুলোকে দিদি এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছে। এবার শুরু হবে সেই বিরিয়ানির লেয়ারিং এর পালা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিরিয়ানি বানানোর জন্য। এই যে চিকেনের গ্রেভি কিছুটা বেশি হয়েছিল, ওটা নিচে দেওয়া হয়েছে আলুর সঙ্গে, আর এইভাবে চিকেন গুলোকেও সাজিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আমি একটুও স্কিপ করিনি, পুরো ভিডিওটাই তাই তোমাদের জন্য শুট করে রেখেছি, যাতে তোমরা বাড়িতে বানিয়ে এমন একটি সুন্দর বিরিয়ানি খেতে পারো। তবে আমি জাহির করে বলতে পারি, নামি দামি অনেক রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে দিদির হাতে বানানো এই বিরিয়ানি যা সেই টেস্টকে বিট করতে পারে। ভীষণ ভালো হয় খেতে। এই যে দেখো, চালের একটা অল্প করে লেয়ার দেওয়া হয়েছে, এরপর স্টেপ বাই স্টেপ এক একটা করে জিনিস দেওয়া হবে। এই যে প্রথমে খোয়া ক্ষীরটি দিয়ে দেওয়া হলো কিছুটা অল্প পরিমাণে, এরপরে অ্যাড করা হলো পেঁয়াজের বেরেস্তা, যা বিরিয়ানি খেতে খেতে যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে খেতে, তাই না বলো? আর এই দিকে দিদির সেই স্পেশাল বিরিয়ানি মশলা, যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে যেটুকু বুঝতে পেরেছি, দিদির এই স্পেশাল বিরিয়ানি মশলাতে আলু বোখরাও মেশানো ছিল, যেটা তোমরা কিন্তু এক্সট্রা ভাবে অ্যাডও করে নিতে পারো। এরপর সেই আসল ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো ঘি, দেশি ঘি। এটি হলো আমার মায়ের হাতে বানানো দেশি ঘি, যার গন্ধতে গোটা ঘর সেই সকাল থেকে মোমো করছে। এরপরে চালের আর একটা লেয়ারিং দেওয়া হলো। আর তো সত্যি আমি ধৈর্য রাখতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি খেতে বসি। এই যে আর একটুখানি দিয়ে দেওয়া হলো খোয়া ক্ষীর, যতটা বাকি ছিল। এবার দেওয়া হবে ধীরে ধীরে করে বিরিয়ানি মশলা, একে একে করে সব মিশিয়ে দেওয়া হচ্ছে, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আচ্ছা, বিরিয়ানির লেয়ারিং দেখতে দেখতে তোমরা কিছু ইম্পর্টেন্ট টিপসও শুনে নাও। প্রথমে তো দেখেছিলে বড় ডেচকিটায় একটা জল গরম করা হচ্ছিল। জলটা কিন্তু খুব ভালোভাবে ফোটার পরেই চালটি দিতে হবে, এবং জলটিতে কিছুটা সাদা তেল এবং গরম মশলা দেওয়া ছিল। চালটি প্রায় ওই 80 থেকে 90% কুক হয়েছে, তারপর নামিয়ে নেওয়া হয়েছে। এই যে বিরিয়ানিতে সেই চিকেনের তেলটা শেষমেশ মিশিয়ে দেওয়া হলো। এরপর তো ফাইনাল সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এই যে ডিমটা পড়ে গেল, এরপর আরো একে একে করে কয়েকটা জিনিস অ্যাড করলেই বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট হবে। এই যে দেখছো, দুধের মধ্যে, মানে এটা 100 ml দুধের মধ্যে কেশর দিয়ে গুলে রাখা ছিল। তবে এটা দেওয়াতে বিরিয়ানিতে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে। 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়া জল, এটাই ব্যবহার করা হয়েছিল। আর আমরা কিন্তু রান্নাতে একটু মিঠে আতর ইউজ করিনি, কারণ আমরা বিরিয়ানিটা চাচ্ছিলাম একটু হালকা গন্ধের, সেই কারণে। এরপর তো পুরো কমপ্লিট হয়ে গেছে। শেষমেশ মায়ের হাতের দেশি ঘিয়ের ছোঁয়া। আর দিদি তো বারবার বলছিল এই ঘিয়ের জন্য নাকি বিরিয়ানিটা আরো বেশি সুন্দর হয়েছে। এরপর তো ফাইনাল স্টেপ, বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট। এবার এই আটা দিয়ে মুখটাকে বন্ধ করে রাখা হবে, যাতে ভেতরে স্টিমটি বাইরে না আসতে পারে। এতে এই স্টিমটি ভেতরে থাকলে যেটুকু চাল বাকি আছে এবং যেটুকু চিকেন বাকি আছে সবটুকু হয়ে যাবে, এবং ভেতরে খুব সুন্দর একটা গন্ধও বজায় থাকবে। চলো তাহলে বিরিয়ানিটিকে ঠিক 30 মিনিটের জন্য স্টিমে দেওয়া যাক। এদিকে স্টিম দেওয়া চলছে, আর অপর দিকে চলছে এই চিকেনের প্রিপারেশন। তবে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, দিদি এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে? তো দিদি বলেছিল, সত্যিই আমি জানি না এটার কি নাম দেওয়া যেতে পারে। দিদির মাথাতে যেরকম ভাবে এসেছে চিকেনের রেসিপিটি বানানোর জন্য, দিদি ঠিক সেরকম ভাবেই বানিয়েছে। তবে এটা খেতেও দুর্দান্ত হয়েছিল। তবে বিরিয়ানিটি এত সুন্দর ছিল, তার সঙ্গে অবশ্য আমাদের শুধু স্যালাড দিয়ে খাওয়া হয়ে গেছিল। এই চিকেনের সাইড ডিশটি আমরা অল্প করে খেয়ে রাতের জন্য বাঁচিয়ে রেখেছিলাম রুটি দিয়ে খাবো বলে। খুব ভালো রান্না হয়েছিল প্রত্যেকটি। আচ্ছা, তোমরা কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, এবং কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে কিন্তু তোমরা ভুলো না। এদিকে রান্না প্রায় শেষের পথে, আর দিদিকে দেখো একেবারে ঘেমে নিয়ে স্নান করে ফেলেছে। তবে রান্না একটা বিশাল আর্ট, তাই না বলো? যা আবার সবাইকে দিয়ে হয় না। এক একজনের রান্না এক একজনের মতো খেতে হয়। আজ এইভাবে সবাই একসাথে বসে খাবো, তার মজাটা আরো দিব। আজকের বিরিয়ানি রিভিউ সবাই বলেছে আলাদা আলাদা ভাবে দেবে, তাই শুনে নেওয়া যাক
বিরিয়ানিটি কতটা সুন্দর হয়েছে খেতে চলো এক এক করে শুনি। দারুণ হয়েছে। টুস বল, ভালো হয়েছে, তুমি বলো। খুব ভালো। পূজারি সত্যি কথা বলতে বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছিল। এখনো ভয়েস ওভার দিতে যেয়ে আমার জিভে জল আসছে। এই যে সাইড ডিশ যেটাকে আমরা বাঁচিয়ে রেখেছি রাতে রুটি দিয়ে খাবো বলে, এটাও ভীষণ ভালো হয়েছে। আলুটা যতটা সফট আর খুব ফ্লেভারফুল হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বিরিয়ানি বানিয়ে খেও আর আমাকে জানিও। আজকের ভিডিওটি এতটাই রাখছি, দেখা হচ্ছে কাল তোমাদের সাথে আর একটি নতুন শর্টসে। সবাই ভালো থেকো।